সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা হয়তো অন্য পবিত্র স্থানগুলিকে বেশ কয়েকবার দেখতে পারি, কিন্তু গঙ্গাসাগরের একবার দর্শন সারা জীবনের জন্য মূল্যবান। এটি সারা বিশ্বের হিন্দুদের মনে রেখে নেপাল, থাইল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ থেকে কানাডা, জাপান, অস্ট্রেলিয়া থেকে সুদূর এবং ভারতের প্রতিটি রাজ্য থেকে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে অবস্থিত সাগর সঙ্গমে, গঙ্গার সঙ্গমে পৌঁছে যায়। গঙ্গাসাগর বা সাগরদ্বীপ হল গাঙ্গেয় বদ্বীপের একটি দ্বীপ, যা কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মহাদেশীয় শেলফে অবস্থিত। দ্বীপটি 224 কিলোমিটার এলাকা নিয়ে বিশাল বড়। গঙ্গাসাগর একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য, যা তীর্থযাত্রী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের উভয়কেই আকর্ষণ করে। সুন্দরবনের একটি দ্বীপে অবস্থিত গঙ্গাসাগর গঙ্গা নদীর মোহনায় একটি অবিকৃত সৈকতের গোপনীয়তা বা মোহনীয়তা প্রদান করে। গঙ্গাসাগর একর রূপালী বালি এবং পরিষ্কার নীল আকাশ এবং দর্শকদের জন্য শান্ত সমুদ্র অফার করে, যারা তাদের সপ্তাহান্তে শান্তিতে কাটাতে চান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আপনারা কলকাতা থেকে একদম চিপ অ্যান্ড বেস্টে মাত্র 200 টাকার মধ্যে কিভাবে গঙ্গাসাগর গিয়ে সেখানে স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে আবার কলকাতা রিটার্ন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। কলকাতা থেকে গঙ্গাসাগর আসার জন্য আপনাদের প্রথমে শিয়ালদা স্টেশনে এসে সেখানে আপনারা নামখানা লোকাল পেয়ে যাবেন। এই নামখানা লোকাল ট্রেনটি শিয়ালদা স্টেশনে ভোর 4টা থেকে শুরু করে রাত্রি 11টা অবধি প্রায় প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর আপনারা পেয়ে যাবেন। বেসিক্যালি এই নামখানা লোকালকে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মেই দেওয়া হয়ে থাকে। তো নামখানা লোকালে আপনাদের কাকদ্বীপ পর্যন্ত আসতে হবে। সেই কাকদ্বীপ স্টেশনে নামার পর আপনারা কাকদ্বীপ স্টেশনের ঠিক বাইরেই টোটো ধরতে হবে। তবে সেক্ষেত্রে এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিভিন্ন হেল্প ডেস্ক থাকে, কারণ আপনাদের সে কাকদ্বীপ স্টেশন থেকে 8 নম্বর লট অর্থাৎ ফেরিঘাটে যেতে হবে, যেটি অবশ্যই আপনাদের টোটোতে করে যাওয়া প্রয়োজন। হেঁটে যেতে চাইলেও আপনারা যেতে পারেন, তবে দূরত্ব অনেকটাই বেশি। কাকদ্বীপ স্টেশন থেকে ফেরিঘাটের টোটো ফেয়ার আপনাদের কাছ থেকে এই মেলার সময় 30 টাকা করে ধার্য করা হবে। স্টেশন থেকে টোটোতে করে আপনাদের ফেরিঘাটে পৌঁছতে অ্যাপ্রক্স আধা ঘন্টার মতো সময় লেগে যাবে। টোটো স্ট্যান্ডে নেমেই আপনাদের জন্য 8 নম্বর লটে যাওয়ার যে পথ সেটি ব্যারিকেড করে বিভিন্ন ভলেন্টিয়ারের মাধ্যমে নির্দেশ দিয়ে দেওয়া হবে। আপনারা তাদের সেই পথকে অনুসরণ করেই জেটি নম্বর 2 অর্থাৎ যে লট নম্বর 8 আপনারা সেখানে গিয়ে পৌঁছে যাবেন। আপনারা যাওয়ার পথে বিভিন্ন ভারত সেবাশ্রম সংঘের যে স্বয়ংসেবক তাদেরও চাইলে সহযোগিতা নিতে পারেন। ভেসেলে ওঠার সময়ই আপনারা রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাচ্ছেন বিনামূল্যে পানীয় জলের সুবিধা, যেটি আপনারা অনায়াসে গ্রহণ করতে পারেন। और धीरे धीरे आगे बढ़िए, कोई हड़बड़ी मत कीजिए, हड़बड़ी खतरनाक हो सकता है। প্রায়
40 মিনিটের ভেসেল যাত্রা সম্পন্ন করেই আপনারা পৌঁছে যাবেন নদীর ওপারে কচুবেড়িয়া ঘাটে। এবার আপনাদের সেই কচুবেড়িয়া ঘাট থেকে ধীরে ধীরে যেতে হবে আপনাদের কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনাদের বাসে উঠে তারপর সরাসরি পৌঁছে যাবেন গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। কচুবেড়িয়া ঘাট থেকে আপনাদের নামার পরেই বিভিন্ন ব্যারিকেডের মাধ্যমে পশ্চিমবঙ্গ প্রশাসনের যে আধিকারিকরা রয়েছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তারা আপনাদেরকে সেই পথ নির্দেশ দেখিয়ে দেবে যে আপনারা কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি সেই কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে পৌঁছতে পারবেন। তো আমরাও সেই পথেই অনুসরণ করে চলতে লাগলাম। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে আপনাদের গঙ্গাসাগর মেলা পৌঁছতে সময় লাগবে প্রায় 45 মিনিট, যার ভাড়া নেবে অ্যাপ্রক্স 35 থেকে 40 টাকা। সো বন্ধুরা, কলকাতা স্টেশন থেকে নামখানা লোকাল হয়ে লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া ঘাট অবধি জলপথে ভ্রমণ করে অবশেষে বাসের মাধ্যমে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গঙ্গাসাগরে। তো মাত্র 200 থেকে 250 টাকা খরচা করেই আপনারা কিন্তু এই রুট ধরে অনায়াসেই আপ ডাউন করতে পারবেন এই গঙ্গাসাগর মেলায়। তো বন্ধুরা, আপনাদের এই ইনফরমেশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।